হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো একটা সুইচ দিয়ে কিভাবে একটি বাল্ব কন্ট্রোল করা যায় এবং এই সকেটটা ডাইরেক্ট কানেকশন করা যায়। তো প্রথমে আমরা সুইচ বোর্ডের সকেট এবং সুইচ এভাবে কানেকশন করে নিব। এরপরে আমরা সুইচের নিচের টার্মিনাল এবং সকেটের নিচের টার্মিনাল একত্রে একটা লিড দিয়ে কানেকশন করে দিব। এরপরে আমরা এই যে মেন লাইনের দুইটি তার, এই লাল তারটা আমরা সকেটের এবং সুইচের দুইটা টার্মিনাল একত্র করেছি। সুইচের এই টার্মিনালে কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, এরপরে আমরা মেন লাইনের এই কালো তারটা সকেটের এই টার্মিনালে কানেকশন করে দিব। তো ভিউয়ার্স, আমাদের মেন লাইন কানেকশন করা হয়ে গেল। মেন লাইনের ফেসটা অর্থাৎ লাল তার সুইচের নিচের টার্মিনালে থাকবে এবং সকেটের সব সময়ের জন্য এই টার্মিনালে থাকবে এবং নিউট্রালটা সব সময়ের জন্য সকেটের এই টার্মিনালে থাকবে। অর্থাৎ আমাদের সকেটটা হয়ে গেল ডাইরেক্ট এখন সুইচে আমরা এই যে হোল্ডারের এই বাল্বটা কন্ট্রোল করব, তাই এই হোল্ডারের দুইটা তারের লাল তারটা এই সুইচের বিপরীত টার্মিনালে কানেকশন করে দিব। এখন আমরা বাল্বের পয়েন্টের কালো তারটা মেন লাইনের এই কালো তারে কানেকশন করে দিব। যেহেতু এই ছিদ্রের মধ্যে যদি আমরা শুধুমাত্র তার প্রবেশ করিয়ে নাটটা টাইট দিই তাহলে তার কেটে যাবে, তাই কালো তারটা রাবার সহকারে প্রবেশ করিয়ে নাটটা টাইট দিয়ে দিয়েছি। এখন এই তারটা, এই কালো তার আমরা লিক করে নিব। তো ভিউয়ার্স, এরপরে আমরা এই যে হোল্ডারের পয়েন্টের দুইটা তার এই হোল্ডারে কানেকশন করব। তো ভিউয়ার্স, আমাদের কানেকশন শেষ। চলুন আমরা এখন চেক করি। হয়ে গেলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই বাল্বটা হয়ে গেল সুইচ কন্ট্রোল এবং এই সকেটে সব সময় লাইন থাকবে।